কোজাগরী লক্ষ্মী পুজোয় কিভাবে আমি মা লক্ষ্মীর পুজো আরাধনা করলাম আজ সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। জানি ব্লগটা শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল, তোমরা অনেকেই জানো আমি ঘুরতে গেছিলাম, এডিট করতে একদম সময় পাইনি। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো আগে বলো। আমি তো ঠাকুরের কৃপায় বেশ ভালোই রয়েছি। লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল স্নান সেরে নতুন শাড়ি পরে চলে এলাম ঠাকুর ঘরে পুজোর জোগাড় করতে। প্রথমেই আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিচ্ছি। ঘি, মধু, চন্দন পাউডার, দই, কাঁচা দুধ, গোলাপ জল আর তার সঙ্গে প্লেন জল। আর জানো কি, মা লক্ষ্মীর গোলাপ জল অত্যন্ত প্রিয়। স্নান করানোর পরে মা লক্ষ্মীকে এখন শৃঙ্গার করানোর পালা। নতুন জামা, নতুন গয়না পরে আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর তারপর মা লক্ষ্মীর হাতে দিয়ে দিলাম একটা পদ্ম ফুল, যেটা মা লক্ষ্মীর কিন্তু অত্যন্ত প্রিয়। মাকে সাজানো গোছানো তো কমপ্লিট, এখন টুকটুক করে পূজার জোগাড়টা সেরে ফেলি। এই দেখো, ব্যাগ ভর্তি করে নাড়ু, মুড়কি, তিলের নাড়ু, মোয়া সব কিছু এসছে লক্ষ্মী পুজো উপলক্ষে আমার ও বাড়ি থেকে। মা সম্পূর্ণটা বানিয়ে পাঠিয়েছে, কারণ আমি এসব বানাতে খুব একটা পারদর্শী নই। আর এখানে দেখো বোন, পরি সবাই মিলে পুজোর জোগাড়ে হাত লাগিয়েছে। আর নতুন ঠাকুরঘর হওয়ার পরে নতুন ইন্ডাকশন ওভেন নেওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল। আর যেটা লক্ষ্মী পুজোর আগের দিন মিকু আমাকে কিনে দিয়েছে, তাতে আমি ভীষণ খুশি। কারণ গ্যাস ওভেন তো রয়েছে, সবসময় গ্যাস লাগানো, এটা করা ওটা করা সম্ভব হয় না। কারণ ঠাকুর ঘরের মধ্যে ইন্ডাকশানটা থাকলে যখন তখন আমি ঠাকুরকে কিছু একটা করে ভোগ লাগাতে পারি। এই সুবিধার্থে আমার ইন্ডাকশন ওভেনটা ভীষণ প্রয়োজন ছিল। আর পুজোর সময় বাড়ির সবাই এক জায়গাতেই ছিল, আর টুইঙ্কেল বুড়িও আমার চলে এসছে। আর এবছর পুজো দিয়ে আমার 2 বছর হচ্ছে লক্ষ্মী পুজো করা। আর এই বছর আমি নিজের মতন করে নিজেই হাতে মা লক্ষ্মীর পুজো করেছি, কারণ ঠাকুরমশাইকে পুজো করার জন্য বলেছিলাম, ঠাকুরমশাই নিজেই বলল আমাকে নিজেই পুজো করতে। কোজাগরী লক্ষ্মী পুজো নিজে করাই নাকি বেশি ভালো, তাই আমি আমার মতন করে মায়ের আরাধনা করলাম। আর আমি একটা জায়গায় একটু ভুল করে ফেলেছি, আমি ঘন্টা বাজিয়েছি লক্ষ্মী পুজোয়। আমি জানতাম যে কাসর ঘন্টা বাজাতে হয় না, তবে একজন আমাকে বলেছে যে ঘন্টাও বাজাতে নেই, মা লক্ষ্মী রুষ্ট হন। যাই হোক, এরপর থেকে আমি সেটাও খেয়াল রাখবো। এখন পুজো শেষে সবাইকে প্রসাদ দিয়ে আমি আর টুইঙ্কেল বুড়ি বসেছি প্রসাদ খেতে। আর সারাদিন উপোস করার পর উপোস ভাঙার সময় মনে হয় কত কিছুই না খাবো, তবে সেরকম কিছুই খাওয়া যায় না, অল্পতেই পেট ভরে যায়। তারপর সন্ধ্যেবেলা সন্ধ্যে প্রদীপ দিয়ে গোপোষণাকে শয়ন দিয়ে আমি আর টুইঙ্কেল বুড়ি বেরিয়ে পড়লাম ও বাড়ি যাওয়ার জন্য। যাওয়ার পথে গোলুকে দিলাম লক্ষ্মী পুজোর প্রসাদ, কারণ ও বাড়িতে আজকে আমার খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন। আর ও বাড়িতে গিয়ে দেখি লক্ষ্মী পুজো হয়ে গেছে, দেখো চারিদিকে কি সুন্দর করে আলপনা দিয়েছে। আর এটা হলো আমার ও বাড়ির মা লক্ষ্মী, আর এখানে নারকেলকে বউ সাজিয়ে মানে মা লক্ষ্মী রূপে পুজো করা হয়। আর দেখো মাও এখানে মালা করছে, নতুন শাড়ি পরেছে লক্ষ্মী পুজো উপলক্ষে। আর গিয়ে একটু বসলাম শান্তি করে। তারপর এদিকে টুইঙ্কেল বুড়ির কাণ্ড দেখো, ওর নাকি আলতা পরার খুব ইচ্ছা, আর একা একাই বসে পড়েছে আলতা পরার জন্য। আর দেখো বেশ ভালোই পড়লো, আমি তো ভাবলাম কেউ একটা পড়তে পারবে না। আর আমিও বসলাম ওর সঙ্গে আলতা পড়তে, কারণ সারাদিনে একদমই সময় পাইনি আলতাটা পরবো। যাই হোক, লক্ষ্মী পুজো আলতাটা পরাও হয়ে গেল আমার। এখানে বৌদি খিচুড়ি রান্না বসিয়েছে, আর পাশে বাঁধাকপির সবজিও হয়ে গেছে। আর আমি একটা পাঁপড় নিয়ে খেতে খেতে যাচ্ছি ঘরে। আর তার কিছুক্ষণ পরে বৌদির হাতের গরম গরম বানানো খিচুড়ি খেলাম, যেটা দারুণ টেস্টি হয়েছিল। আর তোমরা অনেকেই জানো আমি ঘুরতে গেছি, ঘুরতে যাওয়ার ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। আর এইভাবে আমার লক্ষ্মী পুজো কেটেছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।